পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দেওয়ানা। বলে যদি যাও গো সবই, তারে ভুলো না যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সবাই বলি, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যারা গুমনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, তাকে হারানোর যন্ত্রণা যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। এই জন্য ভাইরা আমার, আমরা কি আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবী উম্মত উম্মত করে তার জীবনের সব সময়গুলো শেষ করেছে, যেই নবী মৃত্যুর সময়ও কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকেও স্মরণ না করে মৃত্যুর সময়ও তিনি বারবার এই উম্মতের কথা বলে গিয়েছে। সেই নবীকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারবো কি পারবো না? বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, সাধারণ কোনো সাহাবী নয় রে ভাই, জলিলুল কদর একজন সাহাবী। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু বড় লোক ছিল না রে ভাই। সেই বেলাল কিন্তু অনেক টাকাওয়ালা ছিল না, অনেক গাড়ি বাড়ির মালিক কিন্তু ছিল না গো ভাই। সেই বেলাল একজন হাবশি গোলাম ছিলেন, কর্মচারী ছিলেন, কাজ করে খেতেন, মানুষের বাড়িতে কাজ করে খেতেন। সে বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতেও ভালো ছিল না, কালো কুৎসিত ছিল, এত খারাপ চেহারা, কিন্তু ঠোঁটগুলো ছিল মোটা মোটা ছিল, দেখতে খারাপ ছিল। কিন্তু সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কতটা আল্লাহর কাছে প্রিয় হয়েছিলেন, কতটা প্রিয় হয়েছিলেন আমরা জানি। যে আমাদের নবী মেরাজে গিয়েছিলেন, আমরা জানি আমাদের নবী মেরাজে গিয়েছিলেন, সেখানে গিয়ে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। আবার তিনি ফিরে এসেছেন। তা আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে আল্লাহর নবী যখন জান্নাতে যখন প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে